নমস্কার বন্ধুরা, অনুরাগের ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে আমার ফুলের নার্সারি ছিল, আমি ফুল নিই। তখনই সাক্ষ্যদীপ স্যার বলল তাহলে আপনি ফুল নিই ভাবুন, ফুল নিয়ে একটা কিছু করার চেষ্টা করুন, আমি আপনার পাশে আছি। এরপর দীপা বলছে থ্যাংক ইউ স্যার। সাক্ষ্যদীপ স্যার তখন বলল এনাফ, আমাকে আর থ্যাঙ্কস দিতে হবে না, বরং আপনি আপনার ভাইয়ের কথা শুনুন, আপনার জন্য খাবার নিয়ে এসেছে, প্লিজ আপনি খেয়ে নিন। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল সবাই মিলে বলো। এরপর বিক্রম বলছে অনুগ্রহ করে খেয়ে নিন। তখন দীপার মনে পড়ে উর্মি আর দীপের কথা। এরপর দীপা মনে মনে বলছে আমি তো বনুদের কথা ভুলিয়ে গিয়েছিলাম, ভাই কি বাড়ি ফিরলো? এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছি আগে একটা আমি ফোন করিনি বাড়িতে। এরপর উর্মি কলটা উঠিয়ে বলল যে হ্যালো। তখন দীপা বলল ভাই এসেছে। এরপর উর্মি বলছে দিদি তুই কোথায়, শোনা ঠিক আছে? তখন দীপা বলল হ্যাঁ ঠিক আছে। জয় ও কোথায়? এরপর উর্মি বলছে ও ফোন করেছে, ও আসছে। তখন দীপা উর্মিকে বলছে বনু বাড়িতে সব ঠিক আছে তো? এরপর উর্মি বলল হ্যাঁ বাড়িতে সবকিছু ঠিক আছে, তারপর আর কিছু হয়নি। এরপর দীপা বলল আমি আসছি। এমন সময় সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলল একটু পরে একটা কাজ বাকি আছে। এরপর দীপা বলল কাজ? তখন সাক্ষ্যদীপ স্যার বলল অবশ্যই একটা কাজ বাকি আছে, দেখুন আমি আপনার পাশে আছি বলে যে আপনি নিজের মর্জি মতো কাজ করবেন সেটা তো নয়, বা কাজ ফেলে আপনি চলে যাবেন। তখন দীপা বলল না স্যার, তা কি করে হয়? এরপর সাক্ষ্যদীপ স্যার বলল তা নয় তো, তাহলে আপনি আগে খাবারটা খাবেন, তোমার ভাই যত্ন করে খাবারটা নিয়ে এসেছে, প্লিজ আপনি খেয়ে যাবেন, তারপর আপনি আমাকে 10 মিনিট সময় দেবেন, কথা আছে, তারপর আপনি যাবেন, তার আগে নয়। এর অন্যদিকে দেখা যাচ্ছে অলি শুয়ে আছে আর চারু বসে আছে। এমন সময় সূর্য চারুর জন্য খাবার নিয়ে আসলো। এরপর সূর্য চারুকে বলছে আই এম সরি। তখন চারু বলছে তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা, আমার এরকম ভাবে অলিকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। এরপর সূর্য বলছে তোমার কোনো দোষ নেই, জীবন না আমার অনেকবার পরীক্ষা নিয়েছে, অনেক রকম খেলা খেলেছে, আর দেখো তোমাকে কিছু না বলে এই খেলায় তোমাকে অংশগ্রহণ করিয়েছি, তাই আমি দুঃখিত, আই এম সরি। তখন চারু বলল দেখো এসএস, তুমি সত্যি না বললে আমি কম কষ্ট পেতাম। এরপর সূর্য বলছে আমরা কত ম্যাচিউর, এত প্র্যাকটিক্যাল, তাও পরিস্থিতি কত জটিল হয়ে উঠলো না, কেন যে হলো? তখন চারু বলছে জীবন বড় জটিল তাই। এরপর সূর্য বলছে দেখো আমি যেগুলো বললাম সেগুলা শুনে তোমার থাকাটা পেনফুলি হবে, কিন্তু আমি তোমাকে আটকাবো না, তোমাকে আটকাতে চাইও না। তখন চারু বলল তুমি আমাকে চলে যেতে বলছো এসএস? এরপর সূর্য বলছে দেখো আমি চাই না তুমি এখান থেকে চলে যাও, তার পাশাপাশি আমি এটাও চাই না তুমি আমাদের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে থাকো। এরপর চারু বলল বুঝেছি, তুমি আমার কথাই ভাবছো। দেখো এসএস, আমার যতই কষ্ট হোক এই মুহূর্তে আমি অলিকে ছেড়ে যেতে পারবো না, ততক্ষণ অলি যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি অলিকে একা সামলাতে পারবে না। এরপর সূর্য বলছে তুমি তো আমার কথাই ভাবছো, তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমার সোনামাকে আমি ছোটবেলা থেকে সামলাচ্ছি, আর একবার নয় সামলিয়ে নেব। আর আমি এমন সময় চারু বলছে এসএস আমি তোমার জন্য কিছু করছি না, আমিও অলিকে ভালোবাসি, আমি যদি এই অবস্থায় অলিকে ছেড়ে চলে যাই তাহলে যেখানেই যাই না কেন আমি আমার দু চোখের পাতা একখানা করতে পারবো না। এরপর সূর্য বলছে একটা কথা বলবো চারু, তুমি খুব ভালো। এরপর সূর্য এখান থেকে চলে যাচ্ছে। এরপর চারু বলছে চলে যাচ্ছে, আর একটু থাকো না এসএস এখানে। এরপর সূর্য পেছন দিকে তাকিয়ে চারুকে বলছে তুমি কখনো এটা ভেবো না চারু, আমি আমার মেয়ের জন্য তোমার সাথে বন্ধুত্ব করেছি, ওই বলতে পারো ভাগ্য আমাদেরকে মিলিয়ে দিয়েছে, আমাদের বন্ধুত্ব ন্যাচারালি হয়েছে, চেষ্টাও করতে হয়নি, আর যখন হয়েছে তখন আমার মাথায় ঠিক ছিল না যে সোনামাকে নিয়ে কোথায় যাব কি করব। থ্যাংক ইউ ফর এভরিথিং, আমাদের জীবনে আসার জন্য। এরপর চারু বলছে আমি জানি এসএস। এরপর সূর্য বলছে তুমি আমাকে কখনো সেলফিশ ভেবো না, ডক্টর সূর্য সেনগুপ্ত সেলফিশ নয়, এই 5 বছরে তুমি আমার আর আমার মেয়ের অভ্যাস হয়ে গেছো। তখন চারু বলল তুমি আর অলি আমার প্রয়োজন এসএস, অভ্যেস আর প্রয়োজনের মধ্যে পার্থক্য আছে, অভ্যেস বদলানো যায় কিন্তু প্রয়োজন বদলানো যায় না, যতক্ষণ পর্যন্ত অলি ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। এরপর সূর্য এখান থেকে চলে যায়। তখন চারু বলছে তোমার দিক থেকে বন্ধুত্ব ছিল, কিন্তু আমি তো ভালোবেসে ফেলেছি তোমাকে এসএস, আর এটাই আমার ভুল। কেন আমরা সবাই ভালো থাকতে পারি না এসএস? অলি, আমি, দীপা, সবাই। এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপাকে। দীপা বলছে অনেক কাজ বাকি রয়েছে, চলো কাজগুলো সেরে ফেলি। এমন সময় বিক্রম দীপার চোখে একটা রুমাল দিয়ে বেঁধে দেয়। তখন দীপা বলছে কি হচ্ছে এটা? এরপর বিক্রম বলে কিডন্যাপ। এরপর দীপা বলছে কি কিডন্যাপ? এরপর বিক্রম বলছে হাম তুমকো অপহরণ কর লিয়া। এরপর দীপা বলছে অপহরণ করার জন্য আর কাউকে পেলে না, এইসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর বিক্রম বলছে জ্যাদা মত কিজিয়ে, আপ ডেঞ্জার জোন মে হে, আপ চলতে রেজিয়ে, আপ হাঁটতে রেজিয়ে। এরপর দীপা বলছে কোথায় যাব? এরপর বিক্রম দীপাকে একটা রুমে নিয়ে যায়, যেই রুমের মধ্যে সবাই মিলে একটা সুন্দর আয়োজন করেছে ফুল নিয়ে, সেটাকে দীপা দেখে অনেক খুশি হয়ে গেল। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে স্যার আপনি শুধু কেন আমাকে রাত্রেবেলা ছাড়তে এলেন বলুন তো? এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে আমার যে কষ্ট হচ্ছে সেটা কে বলেছে আগে বলুন। এরপর দীপা বলছে না মানে আমার জন্য এত রাত্রে আপনি। এরপর সাক্ষ্যদীপ স্যার বলে এটা আমার ডিউটি, দেখুন নন্দাকে বিক্রম ছাড়তে গিয়েছে, আচ্ছা আপনি তো স্টোর রুমে থাকতে পছন্দ করেন, কিন্তু হঠাৎ এখানে এলেন কেন? এরপর দীপা বলছে আসলে বোনের দরকার
আমার খুব, তাই। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, আমি আন্দাজ করছিলাম এরকম একটা গুরুতর ব্যাপার আছে, সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। দেখুন, একে তো আপনি মহিলা, আবার রাত হয়ে গেছে, আবার আমার এমপ্লয়, একা ছেড়ে দিই কি করে? এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, চলুন। এরপর দীপা বলছে, স্যার এসে গেছি। এমন সময় দীপা দেখতে পায় জয় এসেছে। এরপর দীপা ভাবতে থাকে গুন্ডাদের কথা, যে গুন্ডারা বলে গিয়েছিল যে 7 দিনের মধ্যে আমার টাকা চাই, না হলে আমি আবার আসবো, তখন আমি কথা বলবো না, আমার বন্দুক কথা বলবে। তখন দেখতে পায় জয় হাসছিল। এরপর জয় দীপাকে বলছে, বৌদিদি এত রাত্রেবেলা বাইরে, তুমি দিনকাল ভালো না, তুমি জানো না? সাক্ষ্যদীপ স্যারকে দেখে বলছে, ও বস তোমাকে ছাড়তে এসেছিল এখানে, থ্যাংক ইউ স্যার, আমার বৌদিদির স্পেশাল ট্রিটমেন্টের জন্য থ্যাংক ইউ স্যার। এরপর দীপা জয়কে বলছে, এটা কি হচ্ছে? জয়কে টেনে নিয়ে যাচ্ছিল, আর কি ধরনের অসভ্যতামি হচ্ছে, আর তুমি মদ খেয়ে এসেছো, ছি ছি ছি। এরপর জয় বলছে, আই এম সরি বৌদিদি, আমি যাই করি না কেন তোমরা কিন্তু বুঝতে একটা ভুল করছো। সাক্ষ্যদীপ স্যারের সাথে আমি মদ খেয়ে থাকি বা না থাকি, আমি কোনোদিন সাক্ষ্যদীপ স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করিনি স্যার, কোনো অসভ্যতা আমি করিনি স্যার। বলুন স্যার, সাক্ষ্যদীপ স্যার তো সমস্ত লেডি এমপ্লয়িকে তো বাড়িতে ছাড়তে আসে না, তোমাকে তো ছাড়তে এসেছে, তাই আমি সাক্ষ্যদীপ স্যারকে থ্যাঙ্কস জানাচ্ছি, আপনি বৌদিদিকে দিয়ে গেলেন, থ্যাংক ইউ স্যার। এমন সময় দীপা জয়ের হাতটা টেনে নিয়ে বলল, তুমি আর একটা কথা বলবে না, চলো বাড়ি চলো। এরপর জয় বলছে, বৌদিদি আমি কথা বলবো, সঙ্গে আর স্যারকে একটা ওয়ার্নিং দেব। আসলে আগে কি কি ঘটেছে সেটা তো স্যার জানে না, গল্পে নতুন এসছে তো সেকে তো জানতে হবে, একটা ওয়ার্নিং দেব, আর বেশি কিচ্ছু না। তখন দীপা বলছে, আমি বিশ্বাস করতে পারছি না, তুমি কথা বলছো নাকি তোমার মত কথা বলছে? এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে গিয়ে বলছে, স্যার ওর কথা কিছু মনে নেবে না, ও সুস্থ নেই, আমি ওকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, উনি যে অবস্থা আছে আপনি একা নিয়ে যেতে পারবেন না, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এরপর জয় হাসতে হাসতে বলল, কি সুন্দর সুইট। এরপর জয় হাসতে হাসতে বলছে, বৌদিদি একটু দাঁড়াও না, আমি আগে সাক্ষ্য স্যারকে ওয়ার্নিং দিয়ে দিই। জয় সাক্ষ্য স্যারকে বলছে, সাক্ষ্য স্যার আপনি জানেন তো আমার একটা দাদা আছে, খুব সন্দেহবাদী, হিজ নেম ইজ ডক্টর সূর্য সেনগুপ্ত, যত বড় নাম তত ছোট মন, কি ভাবতে কি ভেবে পড়ে আমার দাদাই। দীপাকে বলছে, বৌদিদি তোমার ওই দিনটার কথা মনে পড়ে, তোমার স্বাদের দিন কি কি ঘটেছিল বাড়িতে? এরপর দীপা স্বাদের দিনের কথা ভাবতে থাকে। এরপর সূর্য বলছে, আমি নিজে ডাক্তারে সমস্ত কিছু চেক করেছি, এখানে স্পষ্ট লেখা আছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না, তাহলে তুমি মা হও কি করে? এরপর দীপা জয়কে বলছে, জয় অনেকক্ষণ ধরে তুমি বাজে বকছো, কিন্তু আর নয়, দেখো সারাদিন ধরে আমার উপরে অনেক ঝড় বয়ে গেছে, ধৈর্যের সীমা পেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর নয়, চলো বাড়ি চলো। এমন সময় সাক্ষ্যদীপ স্যার এসে বলল, আপনার যান বাড়ি যান, এটা রাস্তা তো, এখানে এসব কিছু ঠিক হচ্ছে না। দীপা যখন জয়কে গিয়ে বলে, জয় এখন বাড়ি চলো, তখন জয় বলল, আমি কি সোনার উপা নাকি, চলো বাড়ি চলো বললেই চলে যাবো। এরপর দীপা বলছে, জয় এখানে যথেষ্ট লোক আছে। এরপর জয় বলছে, যথেষ্ট বড় আমি কোন বাড়ি যাবো বৌদিদি, কোন বাড়ি? বাড়ির কথা মনে আছে তোমার? এই বড় বাড়ি বৌদিদি, এত লোক থাকতো, এখন কেউই থাকে না, শুধু আমি একা, একজন ইয়াঙ্গার লুজার জয় সেনগুপ্ত ওই বাড়িতে থাকে, আমি একা থাকি একা। এমন সময় দীপা বলছে, জয় প্লিজ এরকম করো না। এরপর জয় বলছে, বৌদিদি দেখো কেমন যেমন গোলমাল হয়ে যাচ্ছে, দাদাই একটা গার্লফ্রেন্ড জুটিয়ে পড়লো, ছি, আর তুমি তোমার হ্যান্ডসাম বস না বয়ফ্রেন্ড। এরপর দীপা জয়কে একটা চর মারলো, বাস অনেক হয়েছে, কিন্তু আর নয়, তুমি তোমার লিমিট ক্রস করে গেছো জয়, ভদ্রভাবে কথা বললে বলো, না হলে এখানে চুপ করে থাকো। এরপর জয় বলছে, কেন সব ভদ্রতার দায় শুধু আমার উপর কেন? এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে এসে বলল, আপনারা রাস্তার মধ্যে এরকম করছেন কেন, আপনি যান ওনাকে নিয়ে বাড়ি যান। এরপর জয় সাক্ষ্যদীপ স্যারকে বলছে, শুনুন উনি আমাদের বাড়ির বড় বউ, ওনার সিকিউরিটি দায়িত্ব আমাদের আছে, আপনি না মাঝখানে প্লিজ নাক গলাবেন না, প্লিজ নাক গলাবেন না। তখন সাক্ষ্যদীপ স্যার জয়কে বলছে, আমি খুশি হতাম যদি আপনারা এনার দায়িত্বটা প্রপারলি নিতে পারতেন, উনি সসম্মানে আপনাদের পরিবারে থাকতে পারতো, খুব খুশি হতাম, আমি নাক গলাতাম না। এরপর জয় বলছে, লেকচার দাও, আরো লেকচার দাও, শুনুন আমাকে কোনো লেকচার দেবেন না, কোনো লেকচার আমি শুনবো না। এরপর জয় দীপাকে বলছে, আমি যা বলবো সেটা তুমি শুনবে। তখন দীপা চিৎকার করে বলছে, না তোমার কথা শুনতে আমি বাধ্য নই। এরপর জয় বলছে, কেন বাধ্য নয়, সব জয়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায়, আমার কোনো কথা শুনবে না তুমি? এরপর দীপা বলছে, জয় তুমি শান্ত হও, আচ্ছা আমরা বাড়ি গিয়ে কথা বলি, চলো আমরা বাড়ি গিয়ে কথা বলি। এমন সময় দেখতে পাই উর্মি চলে এসেছে এখানে। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলল, স্যার আমি আর আপনার অসম্মানী এক সহ্য করতে পারবো না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। এরপর সাক্ষ্যদীপ স্যার যখন চলে যাচ্ছিল তখন সাক্ষ্যদীপ স্যার মনে মনে বলছে, আপনি মনে করেছেন যে আপনি সবকিছু ছেড়ে চলে এসেছেন, কিন্তু আপনি তো এখনো লতায় পাতায় জড়িয়ে আছেন। এরপর জয় দীপা
দীপাকে বলছে তুমি আমাকে হাত দেবে না, ডোন্ট টাচ মি, আমায় ধরবে না তুমি। এরপর দীপা জয়কে বলছে জয় দেখো তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছিলে, তাই আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। জয় আমি তোমাকে স্নেহ করি। এরপর জয় দীপাকে বলছে আমার কারুর স্নেহ করতে হবে না, আমার কারুর স্নেহর দরকার নেই, আমি কারুর কথা শুনবো না, আমি খারাপ ছেলে। এরপর দীপা জয়কে বলছে তুমি শান্ত হও, তুমি কারুর কথা শুনতে হবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, তুমি এখন বাড়ি চলো। এরপর জয় বলছে বৌদিদি আমি কি করব বৌদিদি, আমি সবাইকে টাকা পয়সা সুদ করে দেব বৌদিদি, কারুর টাকা মারবো না। জয় সেনগুপ্ত বাড়ির লাইক ছেলে হয়ে দেখাবে, সবাই টাকা মিটিয়ে দেবো আমি। এরপর দীপা মনে মনে বলছে টাকার কষ্টে আছে জয়, ওর তো দাদা আছে, এদিকে কিছু করা যাচ্ছে না, আমি কি করব এখন। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।